আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পাবনা কিসের শহর, তাহলে আমি নিঃসন্দেহে বলে দিব পাবনা একটা মেলার শহর। এখানে 12 মাসে 13টা মেলা হয়ে থাকে। তো ঠিক তেমনই একটা মেলা দেখতে চলে গিয়েছিলাম পাবনা টাউন হলে। এখানে চলছিল বিসিক উদ্যোক্তা মেলা 2025। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছিলাম এন্ড টুডে ইজ ডে 29 অফ 30। তো প্রথমেই আমি মেলায় ঢুকে গেলাম আর আজকে আমার সঙ্গে ছিল আমার কিছু প্রিয় মুখ। প্রথমাস ব্লগ থেকে প্রথমা, দা ফুডি সোহানের সোহান আর লামিয়াস জার্নির লামিয়া। তো আমরা চারজন মিলে মেলাটা এক্সপ্লোরই করতেছিলাম, তখনই দেখলাম এই ভাইগুলা গোলাপ ফুল সেল দিচ্ছে। তো এখান থেকে আবার সোহান একটা গোলাপ ফুল নিয়ে প্রথমাকে গিফট করে দিল। এরপরে চলে গেলাম আমাদের সবার প্রিয় প্রিন্স ভাইয়ের লাভ শপে। এই যে মুক্ত মঞ্চের একদম পাশেই কিন্তু লাভ শপটা, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের ফ্রেশ এন্ড অথেন্টিক সি ফিশ। এটা ছিল স্যালমন ফিশ, আরো ছিল কোরাল মাছ, রেড স্ন্যাপার, সামুদ্রিক বাইম, লবস্টার সহ আরো বিভিন্ন রকমের সি ফুড আইটেম। এই যে ক্র্যাব থেকে শুরু করে লইট্টা মাছ, টুনা ফিশ, পমফ্রেট সহ আরো অনেক কিছু। তারপরে এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করা দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম যে কখন রান্নাটা শেষ হবে আর আমরা সবাই মিলে মজা করে খাবো। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর এরই মাঝে চলে আসলো আমাদের খাবার গুলো। এখানে ছিল টুনা আর লইট্টা ফিশ, দেন ছিল ক্র্যাব ফ্রাই আর ছিল পমফ্রেট ফ্রাই। আর এই যে এগুলো হলো দ্য আর্ট এন্ড দিস ইজ দ্য আর্টিস্ট। তো যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। প্রথমেই আমি ট্রাই করছি লইট্টা ফ্রাই। আমাদের সবার কাছে এটা বেশ মজা লাগছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। বাট আমার ফেভারিট ছিল এই টুনা ফিশ ফ্রাই। আমি তো ওইগুলো গল্প করতে করতে অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। দেন ট্রাই করলাম ক্র্যাব ফ্রাইটা, এটাও অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা আইটেমই অনেক মজা ছিল আর আমার তো সি ফুড এমনিতেই অনেক ফেভারিট। সো ওভারঅল আই রিয়েলি লাইকড ইট। আর কাঁকড়াটার মধ্যে কিন্তু বেশ ভালোই পরিমাণে মিট ছিল। দেন লাস্টলি ট্রাই করলাম এই পমফ্রেট ফ্রাই, আর এটাও কিন্তু মজাই ছিল। সো মেলা শেষ হওয়ার আগে কিন্তু তোমরা ট্রাই করে আসতে পারো এত মজার মজার সব খাওয়ার। মেলাটা চলবে 11 তারিখ পর্যন্ত। তাছাড়া তাদের কিন্তু আউটলেটও আছে সিঙ্গা পালপাড়া মোড়ে, চাইলে ওটাও ভিজিট করতে পারো। তারা কিন্তু ডাইরেক্ট রাশিয়ানদের কাছেও এই সি ফুড সেল করে থাকে। দেন এই যে গাছের কিছু দোকান ছিল, ভাইরাল জিপসামের শোপিসের একটা স্টল দেখতে পেলাম। তারপরে একে একে দেখে নিলাম কবিতা আবৃত্তি, গান, নাচ সহ আরো অনেক কিছু। আর এই মেলাতে কিন্তু মানুষের ভিড়ও কম ছিল না। আর সত্যি বলতে মেলাতে মেয়েদের যাবতীয় জিনিসপত্রই বেশি থাকে। আমরা তো জাস্ট মেলাতে যাই খাইতে, ঘুরতে আর আড্ডা দিতে। তারপরে এই যে আমাদের সেলিব্রিটি প্রথমা আপা, সে যেখানেই যায় তার ফ্যান্সরা তাকে ঘিরে ধরে। তারপরে এই যে ওইদিকে মুয়া, মুড়ি মুড়কি, বাতাসারও একটা দোকান ছিল। দেন তোমরা চাইলে এই আপুর স্টলটা ভিজিট করতে পারো, আপু বেশ মজার মনের একজন মানুষ। তারপর আর কি, এই যে আরেকটু খাই দাই, ওই স্টলটা থেকে মিট বক্স নিয়েছিলাম। ওখানে 100 and 150 টাকা করে মিট বক্স পাওয়া যাচ্ছিল। সো আমরা সবাই মিলে একটু একটু করে ট্রাই করে দেখলাম। মিট বক্সটা মজাই ছিল, ইউ গাইস অলসো ক্যান ট্রাই। দেন লাস্টলি ট্রাই করলাম আলু ভাজা, আই মিন পটেটো স্পাইরাল। এটাও মোটামুটি ভালোই ছিল। আসলে সবাই মিলে একসঙ্গে শেয়ার করে খেলে সেই খাবারের টেস্ট এমনিতেই বেড়ে যায়। আজকের ভিডিওর ক্যাপশন, মেলায় এসে একই খেয়ে ফেললাম। দেন এই যে আমরা সবাই মিলে আরেকটু ফটোশুট করে নিলাম। সব মিলিয়ে আজকের দিনটা ভালোই ছিল। একসঙ্গে অনেক দুষ্টুমি, আড্ডা দেওয়া, গল্প করা আর সাথে খাওয়া দাওয়া তো ছিলই। সো তোমরাও আর দেরি না করে তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সঙ্গে করে ঘুরে আসতে পারো এই বিসিক মেলা থেকে। যাই হোক, দিস ওয়াজ ইট ফর টুডেস ভিডিও। হোপ ইউ গাইস